আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সাথে। আজকে অনেকগুলো বিষয় থাকবে এখানে। মোবাইল ইপে দুই তিন ধরনের ক্যাশব্যাক আছে, আপনার ইউআরপি ক্যাশব্যাক আছে, টেকমোতে ক্যাশব্যাক আছে, এবং আপনার বাড়িকে ক্যাশব্যাক আছে। তারপর হচ্ছে আপনার 2.5% প্রণোদনা পাইতেছেন কিনা বা দেয় কিনা অনেকে প্রশ্ন করেন। আবার অনেকে প্রশ্ন করেন যে আপনার অ্যাকাউন্টের নাম্বার ভুল হয়ে গেছে, অথবা নাম ভুল হয়ে গেছে, অথবা ব্যাংক ভুল হয়ে গেছে। তো এই সমস্ত বিষয় কিন্তু আমি আজকের একটা ভিডিওতে আপনাদেরকে সবকিছু বলে দিব, এবং খুব শর্টকাট বলে দিব। আসলে বেশি লম্বা করবো না ভিডিওটা। তো এই জন্য অবশ্যই আপনি যদি ব্যাংকিং কোনো সমস্যায় পড়ে থাকেন বা ব্যাংকিং কোনো বিষয় নিয়ে আমাকে কমেন্ট করে থাকেন, তাহলে অবশ্যই আজকে ভিডিও আপনারা দেখবেন। এবং আগে থেকে যেন এই সমস্যাগুলো হইলে পরে কারো কাছে কমেন্ট বা মেসেজ করতে না হয়, ওই বিষয়টা অবশ্যই আপনি ভিডিওটা দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত আসুন যে আসলে এখন বর্তমানে 2.5% প্রণোদনা যেটা দিত, অনেকে কমেন্ট করছিল বা অনেকে ফেসবুকে দেখতেছি পোস্ট করতেছি যে 2.5% প্রণোদনা এখন দেয় না বা বন্ধ করে দিয়েছে। তো এটা আসলে মিথ্যা কথা। 2.5% প্রণোদনা বন্ধ করে নাই। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেছিল, সেটা উনি বলে না যে আমি বন্ধ করে দেবো, সেটা বলছে ফাইন্যান্সিয়াল কোম্পানি যদি বন্ধ করে দেয় সেটা হলো ফরেস্ট সাবজেক্ট। কিন্তু তিনি বন্ধ করে দিয়েছি এরকম বলে নাই, আসলে সেটাকে অনেকে অপপ্রচার করতেছেন। তো এটা আসলে বন্ধ হয়নি। আমি দেখেন আজকে মানে আজকে তো শুক্রবার, বৃহস্পতিবার দিন সকালবেলা আমি লুপ থেকে টাকা পাঠাইছিলাম 1021 সিরিয়ালের মতো। তো ওইটা আমার ইসলামী ব্যাংকে পাঠাইছি, এবং বৃহস্পতিবার দিন বিকালবেলা আমার মেইন ব্যালেন্স এবং সাথে 2.5% প্রণোদনা হিসাবে কিন্তু টাকাটা মিউচুয়াল ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে ইএফটির মাধ্যমে টাকা জমা হয়ে গেছে। তো অনেকে আবার এটাও বলেন যে আসলে ইএফটির মাধ্যমে গেলে নাকি প্রণোদনা দেয় না। দেখুন, আপনার যে রিমিটেন্সটা পাঠান সেটা বাংলাদেশের যে ব্যাংকে রিসিভ করবে, ওই ব্যাংকের উপরে বর্তাবে এই 2.5% প্রণোদনা দিয়ে আপনাকে টাকাটা অ্যাকাউন্টে জমা করার জন্য। কারণ হচ্ছে 2.5% প্রণোদনাটা গভর্নমেন্ট দেয়, কোনো ব্যাংক নিজস্ব তহবিল থেকে দেয় না। তো অবশ্যই যদি আপনি অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরে 2.5% প্রণোদনা না দিয়ে আপনাকে বলে যে জমা হয়নি, তাহলে আপনার টাকাটা না উঠাইয়ে ওই ব্যাংকে বলবেন আপনি কোন ব্যাংক থেকে ইএফটি করা হয়েছে, সেটা তাদের কাছে আছে। হয়তো আপনি যদি অনলাইন ব্যাংকিং থাকে তাহলে আপনি নিজেও চেক করতে পারবেন। যদি অনলাইন ব্যাংকিং না থাকে তাহলে ওই ব্রাঞ্চে বলবেন যে ব্যাংক থেকে টাকাটা আসছে, ওই ব্যাংকের সাথে যোগাযোগ করে তাদের প্রণোদনাটা নিয়ে দেওয়ার জন্য। তাহলে তারা নিয়ে দিবে। যদি না দেয় তাহলে বলবেন যে আপনাদের ব্যাংকে আমি টাকা পাঠাবো না, বিদেশ থেকে বলবো আপনাদের ব্যাংকে টাকা না পাঠানোর জন্য। কারণ আপনারা প্রণোদনা দেন না বা আপনারা কোনো ধরনের সহযোগিতা করেন না, তাহলে অবশ্যই আপনাকে প্রণোদনা দিতে বাধ্য হবে। আর নামের উপরে যদি পাঠান তাহলে প্রণোদনা ছাড়া আপনার টাকাটা উইথড্র করবেন না। এখান থেকে না দিলে অন্য ব্যাংকে চেষ্টা করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এবং অনেকের ক্ষেত্রে আছে যে অনেক সময় দেখা গেছে যে অ্যাকাউন্টে পাঠালে পরে আজকে টাকা পাঠাইছেন, আসলে আজকে জমা হয়ে গেছে, প্রণোদনাটা একদিন বা 2 দিন পরেও জমা হয়। যেমন শুক্রবার শনিবার বন্ধ থাকে, আমার যদি প্রণোদনা বৃহস্পতিবার দিন জমা না হইতো তাহলে হয়তো রবিবার দিন অথবা সোমবার দিন জমা হইতো। তো এরকম হয় অনেক সময়, এটা মাথায় রাখবেন। তবে প্রণোদনা কিন্তু বন্ধ হয়নি, এখনো চালু আছে। আচ্ছা, তো দ্বিতীয় হচ্ছে আপনার যে মোবাইল ইপে আমি স্ক্রিনে আপনাদেরকে একটা ভিডিও দেখাইতেছি, দেখবেন। মোবাইল ইপেতে এখন 3টা অফার আছে, মানে 3 ধরনের ক্যাশব্যাক অফার আছে। একটা হচ্ছে আপনি টাকা ছাড়ার পর 12 টাকা আপনার চার্জ কাটবে, সেক্ষেত্রে আপনাকে 50% চার্জটা মানে ফেরত দিবে। এটা হচ্ছে তাদের একটা পলিসি, মানে কি বলে আপনার, এটা আসলে মোবাইল ইপের একটা পলিসি, তাদের সিস্টেম। তারা কিভাবে কাস্টমারকে আকৃষ্ট করবে ওই সিস্টেমটা তারা এটা করে। যাই হোক, তারপর দ্বিতীয় অফার হচ্ছে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, এর আগে কখনো মোবাইল ইপে রেজিস্ট্রেশন করে টাকা না পাঠায় থাকেন, তাহলে আপনি এখানে যে আমি একটা প্রোমো কোড দিয়ে দিচ্ছি, এই কোডটা ব্যবহার করলে 35 রিয়াল ক্যাশব্যাক পাবেন। সেটা আপনি বিকাশে, রকেটে, নগদে, নামে, অ্যাকাউন্টে, যে কোনো ভাবে আপনি ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করলেই হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে বিকাশে পাঠালে পাবেন কিনা। যে কোনো ভাবে আপনি যদি 100 রিয়ালের উপরে, মানে 100 রিয়াল, কমসে কম 100 রিয়াল যদি আপনি ট্রান্সফার করেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে চার্জ ছাড়া 100 রিয়াল, চার্জ যদি কাটে তাহলে 112 রিয়াল আপনাকে কাটাইতে হবে। তাহলে আপনি 35 রিয়াল ক্যাশব্যাক পাবেন। আর তারপরে হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন, এর আগে কখনো মানে আপনি কোনো ধরনের অ্যাকাউন্ট করেন নাই বা কোনো ধরনের ট্রানজাকশন করেন নাই, 5 আগস্টের পরে, মানে আগস্ট মাসের 5 তারিখের পরে আপনি অ্যাকাউন্ট করছেন, তাহলে আপনি যদি ওইটা থেকে মোবাইলে কোনো সিম রিচার্জ করেন, তাহলে আপনি যে প্রোমো কোডটা দেখতেছেন, এই প্রোমো কোডটা যদি ব্যবহার করেন, তাহলে শতকরা 10 রিয়াল আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। মানে 100 রিয়াল যদি আপনি রিচার্জ করেন, 10 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন এই প্রোমো কোডটা ব্যবহার করলে। ঠিক আছে। তারপরে এখানে যে মোবাইল পে 3টা অফার কিন্তু আপনারা অলরেডি জেনে গেলেন। তারপর হচ্ছে টেকমোতে কিন্তু এখনো আপনার প্রতি মাসে যে একটা ক্যাশব্যাক অফার, ওইটা কিন্তু রয়ে গেছে। টেকমোতে কিন্তু 2% কোনো ক্যাশব্যাকের অফার সিস্টেম নেই। অনেকে প্রচার করতেছেন 2% ক্যাশব্যাক, ওইটা কিন্তু না।
এখন হচ্ছে মাস ভিত্তিক, মানে 1500 রিয়াল যদি আপনার দেশে পাঠান তাহলে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। মানে কত হচ্ছে, প্রথম মাস থেকে 15 রিয়াল। আপনি যদি এই মাসে প্রথম পাঠায় থাকেন তাও 15 রিয়াল পাবেন। আপনি যদি আগামী মাসে প্রথম পাঠান তাও আপনি 15 রিয়াল পাবেন। মানে প্রথম 15, তারপর 20, তারপর 25, 30, এইভাবে মানে আপনাকে আপনি যে মাসে পাঠান না কেন প্রথমটাই আপনার জন্য শুরু হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে মেন। আপনি যদি মনে করেন যে 5 মাস পাঠালেন না, লাস্টে ডিসেম্বরে পাঠায় আপনি 75 টাকা নিয়ে নেবেন, তাহলে হবে না। আপনি ডিসেম্বরেও যদি পাঠান তাও আপনি 15 টাকায় পাবেন। মানে প্রত্যেক মাসে প্রথম যে পাঠাবে সেই মাস থেকে আপনার শুরু। এটা হচ্ছে টেকমোর অফার। তারপর হচ্ছে বারেক। বারেকে জানেন যে আসলে আপনারা গেম খেলে টাকা ইনকাম করতে হয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে প্রোমো কোডটা, ওই কোডটা আপনাকে 2 মাসের মধ্যে শেয়ার করতে হবে এবং 2টা প্রোফাইলকে কমপ্লিটলি রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনি শুধু গেমটা আবার দ্বিতীয়বার ওপেন হবে। আর সেক্ষেত্রে আপনি গেম খেলে কত টাকা ইনকাম করতে পারেন সেটা একান্তই আপনার নিজস্ব। আপনি 10 টাকা, 20 টাকা বা 1 টাকা, 2 টাকা, অনেকেই আসলে গেমটা খেলতে পারেন না, অনেকে সমস্যায় পড়ে যান। তো আমি আসলে প্রথম প্রথম সমস্যায় পড়েছি, বেশি একটা ইনকাম হয়নি। তো পরবর্তী সময় আসলে এখন আমি 5 টাকা, এখন লাস্টে একটা দেখেন আমি 8 টাকা 89 পয়সা পর্যন্ত গেম খেলতে পেরেছি। আর 8 টাকা 89 পয়সা গেম খেলা মানে তো বুঝেনি কতটা রিস্কি হয় অনেক সময়, বা অনেক ঝামেলা হয়। তো যাই হোক, তারপর যেহেতু আমি আইফোন দিয়ে খেলেছি, আমার আইফোনের ডিসপ্লে একটু বড়। তো একটু বড় হলে হয় কি, উপর থেকে যেটা মারার জন্য আসে ওটাকে সহজে দেখা যায়, মানে কাছে আস্তে আস্তে হয়তো একটু সরানো যায় সহজে। আর ছোট স্ক্রিন মোবাইলগুলোতে কিন্তু খুব সহজে খেয়ে ফেলে। এটা হচ্ছে আপনার বারিকের যে ক্যাশব্যাক অফার, ওইটা সিস্টেমটা। তো এছাড়া যে বাকি যে অ্যাপস গুলো আছে ওইগুলোতে কিন্তু আসলে তেমন কোনো অফার নাই। আর আপনার যদি ইউআরপে থেকে পাঠান, ইউআরপে থেকে যদি আপনি এখানে দেখেন আমি দিতেছি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটাতে যদি আপনি ইউআরপে নতুন রেজিস্ট্রেশন করে থাকেন, মানে এর আগে যদি আপনি ইউআরপে অ্যাকাউন্ট না বানায় থাকেন, তাহলে নতুন অ্যাকাউন্ট করলে পরে আমার এই যে একটা লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশনে, ওই লিঙ্ক থেকে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা 10 রিয়াল ক্যাশব্যাক পাবেন। আর যদি আপনি ইউআরপি এর ভিতর থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে প্রথমবার টাকা পাঠান, মানে এর আগে না পাঠাইছেন, পাঠান না কোনো সময়, প্রথমবার টাকা পাঠান, তাহলে এখানে একটা প্রোমো কোড দিয়ে দিচ্ছি, ইনভিটেশন কোড। এই কোডটা যদি ব্যবহার করেন তাহলে আপনারা 15 রিয়াল ক্যাশব্যাক পাবেন। সেটা হলো ইউআরপি ট্রান্সফার্স্টের মাধ্যমে প্রথমবার 15 রিয়াল ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং যারা টেকমো অ্যাকাউন্ট এখনো করেন নাই, তারা যদি টেকমো অ্যাকাউন্টটা করেন, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশনে। ওই লিঙ্ক থেকে যদি আপনারা টেকমোর অ্যাকাউন্টটা করেন তাহলে আপনারা কিন্তু 5 রিয়াল ক্যাশব্যাক পাবেন। তো এগুলো হচ্ছে আসলে যে ওয়ালেটগুলোতে ক্যাশব্যাক সিস্টেম আছে। আবার ইউআরপেতে 1000 রিয়াল ক্যাশব্যাক আছে, ডেইলি ক্যাশব্যাক। তো ওইটা আসলে অনেক ঝামেলা, আর ওইটা খুব সহজেই আমরা পাবো না, কারণ আমি দেখেছি এর আগে অনেকবার অফার দিয়েছি, অনেকবার টাকা পাঠিয়েছি, কিন্তু আসলে কোনো ধরনের এই ধরনের অফার গুলো পাই না আসলে আমরা, যে লটারি সিস্টেম অফার গুলা। তো সেগুলো থেকে আমরা যেটা ক্যাশ পেয়ে যাই, নগদ পেয়ে যাই, ওইটা আমাদের জন্য সবচেয়ে বেটার। তো এই জন্য আপনারা ক্যাশ যে সিস্টেম গুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, আশা করি সেটাই সবচেয়ে ভালো হবে। আর বাকি যে লুপ আছে বা বিনেলা আছে ওইগুলোতে এখন কোনো ধরনের ক্যাশব্যাক অফার নেই, তবে সেগুলো থেকে আপনারা কিন্তু ফ্রিতে টাকা পাঠাতে পারবেন, আর চাইলে এখন পাঠিয়ে দেখতে পারেন। তবে লুপ থেকে মনে হয় 1000-এর নিচে যদি পাঠান তাহলে আবার আপনাকে ফিস দিতে হবে, মানে চার্জ দিতে হবে। 1000 পর্যন্ত যদি পাঠান তাহলে আপনার কোনো ফিস লাগবে না। আর বিনাতেও ফ্রি আছে, সেটাতেও পাঠাতে পারেন। আর রেটটা আসলে অনেক ব্যাংক অনেক সময় কম বেশি হয়ে যায়। তো গতকালকে আপনার লুপ থেকে বেশি ছিল, টেকমোতে কম ছিল, বাকি অন্যান্য যে ইউআরপি, মোবাইল পে, এগুলোতে আরো কম ছিল। এই জন্য আমি কালকে লুপ থেকে টাকা পাঠাইছি। তবে বারিক থেকে আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার এড করার পরে রিজেক্টেড চলে আসে বা ইনকারেক্ট অ্যাকাউন্ট নাম্বার চলে আসে। এটা আসলে আমারও সমস্যা হইতেছে, এই জন্য আমি বেনিফিশিয়ারি অ্যাড করা নিয়ে ভিডিও দিচ্ছি না, কারণ যেহেতু এখনো কনফার্ম হয়নি। আমি তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বলতেছে ঠিক আছে এসে, কিন্তু আসলে হচ্ছে না। তবে যাদের হয়ে গেছে, যারা টাকা পাঠাইছে তাদের টাকা চলে গেছে, কোনো সমস্যা হয়নি। বা চাইলে আপনার নামের উপর টাকা পাঠাতে পারেন, বিকাশে নগদও আপনার এই বারেক থেকে টাকা পাঠাতে পারেন। তবে অবশ্যই আবারও বলবো, আপনি যে কোনো ধরনের ভুল যদি করেন, আপনি যেই ব্যাংক থেকে করেন, সেটা কিন্তু একমাত্র রাস্তা হচ্ছে আপনার সেই ব্যাংকের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করা। আপনি আমার সাথে বা অন্য কারোর সাথে যোগাযোগ করলে এর দ্বারা কোনো ধরনের উপকৃত হতে পারবেন না। আপনি যদি বারেক থেকে পাঠান নামের উপরে, ইউআরপে থেকে নামের উপরে, বা মোবাইল পে থেকে নামের উপরে, অথবা কুইক পে থেকে নামের উপরে, তাহলে ওইগুলো হচ্ছে মানিগ্রামের টাকা। তাহলে আপনারা সরাসরি মানিগ্রামের সাথেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটাই ছিল আজকের মতো। যারা আমার ভিডিওটা দেখেছেন এতক্ষণ, বড় কষ্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি
প্রয়োজন হয়, মানে প্রয়োজনের মতো কোনো প্রশ্ন হয়, তাহলে অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব। এটাই ছিল আজকের মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।